হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো। আর আমিও মোটামুটি ভালোই আছি। তো পিৎজা খেতে তো আমরা সকলেই কম বেশি ভালোবাসি। আর বাইরের দোকানে কেনা পিৎজাটা অতটাও হেলদি হয় না, তো সেই কারণে পিৎজা ব্রেডটা দোকান থেকে কিনে এনেছিলাম। আর কয়েকদিন থেকে ভাবছিলাম যে পিৎজা বানাবো। তো ব্রেডটা কিছুদিন আগে সুশান্ত এনে দিয়েছিল, কিন্তু আমার আর তখন বানানো হয়ে ওঠেনি। তো আজকে সন্ধেবেলা ভাবলাম যে পিৎজাটা বানাবো, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি ঘরোয়া পদ্ধতিতে পিৎজা বানানো। তো তাই জন্য আমি একটুখানি মেয়োনিজ আর সস দুটোকে মিক্স করে নেব। শুধুমাত্র টমেটো কেচাপও আমি অনেক সময় ইউজ করি, কিন্তু রিসেন্টলি ফেসবুকে কিছু ফুড ভিডিওতে দেখেছি, মানে ওই স্ট্রিট ফুড যেগুলো বানায় সেখানে যখন পিৎজা বানানোর বা বার্গার বানানোর বা স্যান্ডউইচের ভিডিও দেখি, তো সেখানে দেখেছিলাম আমি যে এই টমেটো কেচাপের সাথে ওরা মেয়োনিজটাও অ্যাড করে। তো আমি যেহেতু এর আগে কখনো ট্রাই করিনি, তাই ভাবলাম যে ট্রাই করে দেখা যেতে পারে। তো এখানে আমি ভেজ মেয়োনিজ নিয়েছিলাম আর কিষানের টমেটো ফ্রেশ, যেটা মানে ফ্রেশ টমেটো কেচাপ, সেটা নিয়েছিলাম। তো আমি আজকে ট্রাই করছি, যদি এটার টেস্টটা ভালো লেগে থাকে তাহলে আমি তোমাদেরকে বলবো ডেফিনেটলি, অ্যান্ড তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। তো দেন এখানে আমি খুব ভালো করে টমেটো কেচাপ আর মেয়োনিজটাকে মিক্স করে নিচ্ছি। অ্যাকচুয়ালি ব্রেডটার সাইজটা কিন্তু বেশ ভালোই বড় ছিল। আর এই ব্রেডটা আমি ওই মঞ্জেনিস থেকে পেয়েছিলাম, যেটা একসাথে দুটো ব্রেড ছিল, আর যেটার দাম নিয়েছিল 32 রুপিস মতন। কিন্তু মানে 32 টাকা, মানে 16 টাকা পার পিস, 16 টাকা অনুযায়ী কিন্তু এই ব্রেডটা ভীষণই ভালো ছিল, মানে অনেকটাই বড় ছিল ব্রেডটা। রেগুলার সাইজ নয়, এটা মিডিয়াম সাইজ পিৎজার সাইজটা একদম ছিল কিন্তু। অ্যান্ড দেন আমি এর ওপরে খুব ভালো করে মেয়োনিজ আর টমেটো কেচাপের যে মিক্সচাপটা করেছিলাম সেটাকে ভালো করে লাগিয়ে নেব। একদম পুরো ভালো করে লাগিয়ে নেব, যাতে একটু মানে জায়গা ছেড়ে না যায়, মানে যাতে মুখে শুধু শুধু ব্রেডটা না পড়ে। তো এটা যখন আমি হিট করব তাহলে এটার টেস্টটা আরও বেশ সুন্দর হবে। আর চিকেনটা মা আগেই বানিয়ে রেখেছিল, তো সেই জন্য আমাকে আর সেই ক্ষেত্রে কোনো কষ্ট করতে হয়নি। তো আমি খুব ভালো করে যে মিক্সারটা আছে সেটা ভালো করে মিক্স করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমি খুব ভালো করে একদম সারা ব্রেডে কিন্তু মাখিয়ে নিয়েছি। এরপর আমি সরু সরু করে ক্যাপসিকাম কেটে রেখেছিলাম, আর এখানে চিকেনটা যেটা মা আগে থেকে বানিয়ে রেখে দিয়েছিল। এটা কিছুই না, একটু হালকা মশলা দিয়ে ওই কষানো মতো বলতে পারো, বাট ওই পেঁয়াজটা একটু বেশি আছে যাতে আর একটু স্পাইসিও রয়েছে, কারণ কি আমার একটু স্পাইসিটা ভালো লাগে। অনেকে তোমার তন্দুরি চিকেন দিয়েও করে, বারবিকিউ চিকেন যেটা, সেগুলো দিয়েও করে, বাট আমার একটু এই স্পাইসি চিকেনটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। আর এর উপরে টপিংস তো যে কোনো কিছু অ্যাড করা যেতে পারে। তো আমি ক্যাপসিকামটাই নিয়েছি, আমি আজকে পেঁয়াজ নিইনি। কোনো কোনো সময় পেঁয়াজ টমেটো এগুলোও আমি ইউজ করে থাকি। ঘরে বানাচ্ছি তাই কার্পণ্য তো একদমই নয়, ভালো করে চিকেন দিয়ে নিয়েছি। আমি অ্যাকচুয়ালি একটা এমনি বানাচ্ছি, মানে ক্যাপসিকাম দিয়ে, আর একটা ভেবেছি পেঁয়াজ আর কি অ্যাড করবো এর ওপর টপিংসে। তো এরপর আমি ক্যাপসিকামটা দিয়ে নিচ্ছি। অ্যান্ড যে যার মন মতন পছন্দ মতো টপিংস অ্যাড করতে পারে, এটা তো যার যার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। তো ওটা অ্যাড করে আমি এর ওপরে ভালো করে চিজ দিয়ে দেবো। চিজ ছাড়া তো অসম্পূর্ণ। অ্যান্ড চিজটা সবারই খুব পছন্দ হয়, আমারও ভীষণ ভালো লাগে চিজ। তাই এখানে আর নিজের বাড়িতে বানাচ্ছি, তাই চিজটা যদিও অ্যাকচুয়ালি কী বলো তো, আমার চিজটা না শেষ হয়ে এসেছিলো, কারণ কি এর আগে স্যান্ডউইচ বানিয়েছিলাম, তো আমার কাছে মাত্র 2টো চিজ কিউবই পড়েছিল, তাই আমার কাছে কিছু করার ছিল না। আরও ইচ্ছা করছিল বেশি বেশি বড় বড়, মানে পুরো একদম ভরিয়ে দেওয়ার চিজে, কিন্তু তাও সম্ভব হতো না, কারণ কি এখন নাহলে আমাকে আবার দোকানে যেতে হতো, তারপরে এসে আবার আমাকে বানাতে পারতাম। তো যাই হোক, ফার্স্টে তো দিলাম, তারপরে আমার মনটা ভরলো না, মনে হলো থাক আরেকটা পিৎজা নেক্সট ডে বানাবো। আমি আর একটুখানি ভালো করে চিজের মধ্যে গ্রেট করেই দিই, তা নাহলে যখন মানে একটা যখন হচ্ছে তখন একটাই ভালো করে আর কি এনজয় করা ভালো। আর একদিন মানে নেক্সট ডে যখন বানাবো তখন আমি আবার চিজ নিয়ে এসে মার্কেট থেকে তারপর আমি ওটা বানাবো। তো এখানে আমার চিজ দেওয়া কমপ্লিট হয়ে গেছে মোটামুটি, দেখতেই পাচ্ছ সব কিছুই মোটামুটি একদম দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি মাইক্রোওয়েভে ঢুকিয়ে দেবো, বেশি না, মাত্র 5 মিনিট যদি আমি এটা গরম করি তাহলে আমার রেডি হয়ে যাবে। আর এই দেখো আমার গরম গরম পিৎজা রেডি, স্মেলটা কিন্তু দারুণ আসছে।